এখানে খেলাফত আসবে। দেখুন ইমাম মাহদী আলাইহিস সালাম, তার ব্যাপারে আমি আজকে 10টি হাদিস আপনাদেরকে শোনাবো, সহিহ হাদিসগুলি। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। সম্মানিত ভাইগণ, মসজিদে আকসা নিয়ে বর্তমান মুসলিম বিশ্বে উম্মাহ দুই ভাগ হয়েছে। এক ভাগ ওই হাদিস, আবু দাউদের হাদিস অনুসারে ফুসতাতে নিফাকিন লা ঈমান ফি, মুনাফিক গোষ্ঠী যাদের মধ্যে ঈমানের কিছুই থাকবে না, কিয়ামতের আগে এমনটা হবে। আল্লাহ নিষেধ করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুসলিম ইহুদি আর নাসারাদেরকে বন্ধু বানিও না। লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়াখলুনাকুম খাবালা, মুসলিম জাতির বাইরে কাউকে অন্তরঙ্গ গ্রহণ করো না, তোমার ধ্বংস করতে কোন ত্রুটি সে করবে না, ধ্বংস করতে কোন ত্রুটি করবে না। ইরাকের সাদ্দামকে যখন বুশ মেরেছিল, সাদ্দামের জন্য কেউই কাঁদেনি, কাঁদলে আমরা মুসলিমরাই কেঁদেছি, মুসলিম জনগণ আমরা দরদ দেখেছি, আর কেউ দরদ দেখায় নাই। কোরবানির দিনে ওকে ফাঁসি দিয়ে তারা আনন্দ করেছে, আমরা পশু কোরবানি দিয়েছি, আর ইহুদি খ্রিস্টানরা সাদ্দামকে কোরবানি করেছে, ওরা আনন্দ করেছে। কিসের বন্ধু? কেমনে বন্ধু হবে? অসম্ভব। কখনো এখানে বন্ধুত্ব হয় না। দুই জিনিস, হ্যাঁ, কিছু লেনদেন কাজ কারবার চলে। সারা কোরআনে আল্লাহ বুঝিয়েছে, সুযোগ পেলেই তোমাকে চবল মারবে ওরা। সূরা মুমতাহানা আল্লাহ বলেছেন, সুযোগ মতো পেলেই তোমাকে মারার জন্য হাত বাড়াবে, সুযোগ পেলেই হাত বাড়াবে। সারা বিশ্বে একটা গ্রামেও ইসলামী হুকুমত না আসুক, এটা তাদের এজেন্ডা। এই জন্য 52 রাষ্ট্র মিলে তালেবানকে মেরেছে, আফগানিস্তানকে মেরেছে। কি দোষ? বুঝাবালা মানুষ, পাহাড়ের ভিতরে ওরা থাকে, সমস্যাটা কি ছিল ওরা জানে। এক জায়গায় মুসলমানদের যদি একটা কোরআনী হুকুমত তৈরি হয়, এটাই গোটা বিশ্বে আগুনের মতো দাম দাও করে ছড়িয়ে পড়বে। ওই জন্য তারা এটা দেয় না। মুসলিম উম্মাহ যাদের ঈমান আছে, বাইতুল মুকাদ্দাস মসজিদকে নিয়ে তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সূরা ইসরার প্রথম আয়াত এই বাইতুল মুকাদ্দাস মসজিদকে নিয়ে আল্লাহ নাযিল করেছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে নিয়েছেন। সেই মসজিদে আকসা সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে এই মসজিদ যে কিবলা, সেই কথা বলেছেন, হুমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম মান ইয়াত্তাবি'ুর রাসূল, যে মসজিদকে তুমি কিবলা রূপে সেদিকে ফিরে সালাত করতে, এটা তো আমি দিয়েছি যাতে পরীক্ষা করতে পারি যে কারা রাসূলের অনুসরণ করে আর কারা করে না। রাসূলের অনুসারী যারা হবে, রাসূল যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারাও ফিরবে, রাসূল যদি আল্লাহর হুকুমে কাবার দিকে ফিরে তারাও সেই দিকে ফিরে যাবে। মস্ত বড় ইমানি পরীক্ষা। তো এখানে যেটা পাওয়া গেল যে এই বাইতুল মুকাদ্দাস এটা আমাদের কিবলা ছিল, সেই মর্যাদা এখনো আছে। এখানে সালাত পড়লে 500 রাকাতের সওয়াব, এবং 3 মসজিদে সফর করা যায় ইবাদতের উদ্দেশ্যে। লা ইউশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় না। 3 মসজিদের এক মসজিদ হলো মসজিদুল হারাম ও মসজিদি হাজা আর মসজিদুল আকসা, এই বাইতুল মুকাদ্দাস। ইহুদি খ্রিস্টানরা এখন টের পেয়েছে যে মুসলিমদেরকে সাথে না নিলে টিকব না। ওরা জানে বাইতুল মুকাদ্দাস থেকেই ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্ব নেতৃত্ব দেবেন। এই জন্য বাইতুল মুকাদ্দাসে আগের ভাগে তারা এসে বসে গেছে, ইমাম মাহদীকে এখানে আসতে দেব না, ঈসা আলাইহিস সালামকে এখানে
কোরআনী হুকুমত বিশ্বব্যাপী তিনি চালাবেন, এখানে বসে এটা দেব না। ওরা আল্লাহর সাথে যুদ্ধ লেগেছে। বাইতুল মুকাদ্দাস ইসলামী শেষ খেলাফতের রাজধানী, এই মাসালাটা আমরা না জানলেও ইহুদিরা বহুত ভালোভাবে জানে, খ্রিস্টানরাও জানে। এই জন্য আগেই ওটাকে ওদের রাজধানী রূপে তারা ঘোষণা করে দিয়েছে। এখন আমরা কোন দলে থাকব? যারা ওই মসজিদকে ধ্বংস করে দিতে চায়, যারা থার্ড টেম্পল বানাতে চায়, মূর্তি পূজার ঘর বানাতে চায়, ওখানে আল্লাহর ঘরকে ভেঙে দিয়ে ইসলামের প্রথম কেবলা ধ্বংস করে দিয়ে, আমরা কি তাদেরকে মেনে নেব? মনে রাখবেন, ইয়া উম্মাতুল ইসলাম ওয়াল কুরআন আফরাল আলাম কুল্লি ইন্নাল মুহাদানাতা মা ইসরাঈল ওয়াল ইয়াহুদ মুহাদানাতুন মা দাজ্জালিল লাঈন মাল কাযাবিল আওয়ার মাল ইয়াহুদি দাজ্জালিল আওয়ার ইন্না ইসরাঈল হুয়া শাবুদ দাজ্জাল। ইসরাঈল হলো দাজ্জালের দল, দাজ্জালের জাতি। যে কানা দাজ্জাল আসবে সে তো ইহুদি, এবং তার জাতি হলো ইহুদি জাতি। আজকে যারা এই ইহুদিদেরকে স্বীকার করে নিয়েছো, তোমরা দাজ্জালকে স্বীকার করে নিয়েছো, কিন্তু তোমরা বুঝতেছো না, এরা তো দাজ্জালের অগ্রবর্তী বাহিনী, পিছনে সে আছে। এদেরকে গ্রহণ করা মানে ওকেই গ্রহণ করা, দাজ্জালের বাহিনীতে যোগ দেয়া। এটা মুসলিমরা করো না, করা উচিত নয়। যারা করেছে তারা হয়তো নিজেদের কিছু গবেষণায় করেছে, ইস্তেহাদ করে তারা করেছে। আমরা তাদেরকে এই জন্য বুড়াপালা বলতে চাই না, কিন্তু নসিহত করতে চাই। এটা স্পষ্ট কোরআন এবং হাদিসের খেলাফ। এটা হতে পারে না, এটা হতে পারে না। এখানে খেলাফত আসবে। দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালাম, তার ব্যাপারে আমি আজকে 10টি হাদিস আপনাদেরকে শোনাবো, সহিহ হাদিসগুলি। অনেকে ইমাম মাহদীর বিষয়ে সন্দেহ পোষণ করে। ইমাম মাহদীর ব্যাপারটা সন্দেহ, যে যে বিষয়ে সারা জীবন গবেষণা করে, সে ওই বিষয়ে বক্তব্য দিলে ওইটা পারফেক্ট হয়, ভালো হয়। 2-4 বছর গবেষণা করে এর কুল কিনারা পাওয়া যায় না। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। একটি হাদিস আমি হাতে একবারে ইলেকট্রনিক লাইব্রেরি নিয়ে সেখান থেকে বলছি, যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, নির্ভুল। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযহাব আও লা তানকাদি দুনিয়া, দুনিয়া ততক্ষণ যাবে না, দুনিয়া ততক্ষণ শেষ হবে না যাবৎ আমার পরিবারের, আমার ব্লাডের, আমার রক্তের একজন আমার সন্তান আরব সহ গোটা বিশ্বের নেতৃত্ব দেবে না। ওই নেতৃত্বে সে আসীন হওয়ার আগে পৃথিবীর কিয়ামত হতে পারে না, হবে না। তার নাম আমার নাম একই হবে। আমার নাম যেমন মুহাম্মদ, তার নামও কি হবে? মুহাম্মদ। আবি রাওয়ায় আলে আবি দাউদ, আবু দাউদের এক রাওয়ায় রয়েছে তার বাবার নাম আমার বাবার নাম একই হবে, অর্থাৎ আমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম কি? আব্দুল্লাহ হবে। ইমাম তিরমিজি হাদিসটি সংকলন করে বলেছেন হাসানুন সহিহ। এই হাদিসটি কি? সহিহ, সুন্দর, গ্রহণযোগ্য হাদিস। এই শতাব্দীর বড় আলিম, হাদিসের বড় পণ্ডিত, যারা সহিহ বললে আমরা সহিহ হিসেবে আমরা বিশ্বাস করি, আহমদ শাকির, নাসিরউদ্দিন আলবানী, এই দুইজন বলেছেন হ্যাঁ এই হাদিসটি সহিহ, এই হাদিসটি সহিহ, যে এমন একজন আসবেন। 2 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাহদি মিন্নি আজলাল জাবহাতি আতনাল আনফ ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান জাওরা ইয়ামলিকু 7 সিনিন। মাহদি আমার সন্তান, আমার ব্লাডের, আমার রক্তের। আজলাল জাবা, কপালটা বড়, নাকটা চোখা, সারা বিশ্বকে ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করে দেবে। কারোর দাঁতের
মাড়ির ভিতরেও যদি কেউ জুলুম লুকিয়ে রাখে, ওখান থেকে বের করে আনবে, বিচার করবে। এমন কঠিন ন্যায়পরায়ণ বিশ্ব শাসক রূপে আমার সন্তান আসবে। আল্লাহু আকবার। আপনারা চান না আপনাদের শেষ নবীর একজন সন্তান আমাদের নেতৃত্ব দিতে আসুক পৃথিবীতে? কে না চাই? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই তো জানেন চেয়ে বেশি ভালোবাসি, ভালোবাসা উচিত, ঠিক নয় কি? অবশ্যই। ইয়ামলিকু সাবআ সিনিন, 7 বছর তিনি বিশ্ব শাসন করবেন। আমেরিকা মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, যা আছে সারা বিশ্বকে শাসন করবেন। এই হাদিসটি আমরা পেয়েছি ইমাম আবু দাউদের কাছে, ইমাম হাকিমের কাছে। তারা সাহাবী আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আলবানী সহিহ আল জামি গ্রন্থে বলেছেন এই হাদিসটি হাসান। হাসান মানে এটা সহিহ, এটাকে গ্রহণ করা যাবে। হাদিসটি হাসান পর্যায়ের সহিহ, সহির একটা প্রকার, এটা সহিহ হাদিস। 3 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে নিজে শুনেছি। তিনি বলছেন, আল মাহদিয়্যু মিন্নি, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন উলদ ফাতিমা। মাহদি আমার বংশের, আমার ব্লাডের, আমার রক্তের, আমার সন্তান হবে। আমার ফাতেমার বংশধারা এসে হযরত ফাতেমার সিলসিলায় তার বংশলতিকা এসে আসবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ ইবনে মাজাহ বর্ণনা করেছেন। আমাদের শতাব্দীর বিখ্যাত হাদিস বিশারদ নাসিরউদ্দিন আলবানী সাহাহাহু, তিনি বলেছেন এই হাদিসটি সহিহ। এই হাদিসটি সহিহ। সহিহ হলে তো আর গ্রহণ না করে কোনো উপায় নাই। 4 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত। মাহদি আমাদের পরিবারভুক্ত, আমরা যেই নবীর পরিবারভুক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত ইমাম মাহদিও এই নবুয়ত পরিবারের একজন সন্তান হবেন। ইউসলিহুল্লাহু ফি লাইলা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব শাসনের সকল যোগ্যতা তার ভিতরে দিয়ে দেবেন। এর আগে তিনিও বুঝবেন না যে তিনি মাহদি, কারণ এত বড় যোগ্যতাওয়ালা লোক পালাবে কোথায়? যেখানে পাবে বেঈমানরা তার পিছনে ছুটবে। এই জন্য মাত্র রাত্রে উনি যোগ্যতা পাবেন, সকালে উনি খলিফা। আল্লাহু আকবার। যেমন যুগ জামানা তেমন ব্যবস্থাপনা। এই যুগে তো এক রাতের প্রপাগান্ডা দেখলাম 10 কোটি বাংলাভাষী দর্শকের পিস টিভি, এক রাতের প্রপাগান্ডা বন্ধ হয়ে গেল। এখন কিছু ধ্বংস হতে 1 রাত লাগে, আবার বিশ্বব্যাপী ভাইরাল হতেও 1 রাত লাগে। একজন বোরকাওয়ালি মা ক্রিকেট খেলে, মনে হয় না গোটা বিশ্বে রাতারাতি ভাইরাল। যুগটা এটা। এজন্য ইমাম মাহদিকেও আল্লাহ তাআলা আগে, উনি যে ইমাম মাহদি, ওনাকেও বুঝতে দেবেন না, কেউ বুঝবে না, আল্লাহ লুকিয়ে রাখবেন। 1 রাতে ওনাকে সমস্ত সফটওয়্যার, রব্বানি সফটওয়্যার ওনার ব্রেইনে, ওনাকে সেই যোগ্যতা, সেই বিজ্ঞান, সায়েন্স, বিশ্ব শাসনের রাষ্ট্রবিজ্ঞান সবকিছু দিয়া 1 রাত্রে ওনাকে মালামাল করবে। 4 নম্বর। 5 নম্বর হাদিস, এই হাদিসটি ইমাম আহমদ ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ইমাম আহমদ শাকির, ইমাম আলবানী এই শতাব্দীর 2 হাদিসের দিকপাল, তারা বলেছেন এই হাদিসটি সহিহ। এই হাদিসটিও সহিহ। 5 নম্বর হাদিস যে আবু দাউদ, ইমাম আবু দাউদ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউত খলিফা, একজন প্রেসিডেন্টের মৃত্যুর সময় বিরাট গন্ডগোল লাগবে। অনেকে সন্দেহ করছেন বর্তমান আরব দেশের বড় রাষ্ট্রের খলিফাকে নিয়ে অনেকে চিন্তা করছেন, পরিস্থিতি পরিবেশ ওইভাবে তৈরি হয়ে আছে, তো অনেক বড় ইখতিলাফ হবে। তখন ফায়াখরুজু রাজুলুন মিন আহলিল মদিনাতি হারিমান ইলা মক্কা, মদিনার একজন মক্কার দিকে পালিয়ে যাবে। ফায়াতি নাসুন মিন আহলি মক্কা, মক্কার কিছু লোক ওই ব্যক্তিকে গিয়ে ধরবে। ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন, সে চাইবে না, তবুও তাকে তারা গোপন আস্তানা থেকে বের করবে। ফায়ুবায়ুনাহু রুকনি ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম আর কালো পাথরের মাঝখানে তার হাতে তারা বায়াত করবে।
যখন বায়াত করবে আইয়ুবাসু ইলাইহি বাসুম মিনাস শাম, শাম থেকে সিরিয়া থেকে তাকে হত্যার জন্য বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করা হবে। ফায়ুসাবু বিহিম বিল বাইদাই বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে গোটা বাহিনীকে তলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন এটা ঘটবে বিশ্ব মিডিয়া প্রচার হবে যে মক্কা যার হাতে বায়াত নেওয়া হয়েছে তাকে হত্যার জন্য যে সৈন্যবাহিনী সিরিয়া থেকে গিয়েছে সব মাটির নিচে তলিয়ে গেছে। খবর প্রচারের সাথে সাথে শাম অঞ্চলের যত আল্লাহর বন্ধু ওলিয়া উলিয়া আছে, ইরাক অঞ্চলে আছে, সবাই গিয়ে তার হাতে বায়াত করেছে। এই যে হাদিসটি, এই হাদিসটি সম্বন্ধে আল্লামা উকাইলি বলেছেন সনদ শক্তিশালী এবং উত্তম সনদ। ইবনে আব্দুল বার, ইমাম শাফিঈ, ইমাম ইবনে রাজব বিশ্ববিখ্যাত হাদিস বেত্তাগণ বলেছেন এই হাদিসটি গ্রহণযোগ্য। এটি একটি দলিল যে ইমাম মাহদী সত্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এই বক্তব্যগুলি ইমাম মাহদীর দলিলগুলি সারা বিশ্বের বাংলাভাষীদের জন্য কাজে লাগবে। এই জন্য সময় একটু গেলেও আমি বলে দিচ্ছি। 6 নম্বর দলিল, নবীজি বলেছেন ইবনে হাওয়ালা ইজা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাতিল আরদুল মুকাদ্দাসা, ইবনে হাওয়ালা যখন দেখবা আরদে মুকাদ্দাসা ফিলিস্তিনে ইসলামী খেলাফত নাজিল হয়েছে, তখন থেকে সারা বিশ্বে বিশাল মাত্রার ভূমিকম্প আসবে, অনেক ধ্বংসযজ্ঞ আসবে। ইমাম মাহদীর বিরুদ্ধে গোটা বিশ্ব একাট্টা হবে, বিশাল বিশাল যুদ্ধ হবে, মানহামা কোবরা হবে, এই ধরনের বিশাল বিশাল দুর্ঘটনা ঘটবে। কিয়ামতের 10টি বড় আলামত আসার পরিবেশ তৈরি হবে। পৃথিবী তখন শেষ এন্ডের দিকে চলে যাবে। ওই সময় যখন দেখবা যে খেলাফত এখানে নাজিল হয়ে গেছে, নবীজি ইবনে হাওয়ালার মাথার কাছে হাত নিয়ে গিয়ে বললেন, কিয়ামত তখন আমার হাত তোমার মাথার যতটা কাছে, এর চেয়েও কাছে হয়ে যাবে, কিয়ামত এত কাছে চলে আসবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটি সহিহ, এটি গ্রহণযোগ্য। 7 নম্বর হাদিস, বর্তমান আরব কিছু শাসক নিয়ে এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ইমাম ইবনে মাজাহ, ইমাম হাকিম বর্ণনা করেছেন এই হাদিসটিকেও। ইমাম যাহাবী বলেছেন হ্যাঁ এটি সহিহ। ইবনে কাসির বলেছেন এই হাদিসটি সহিহ, অত্যন্ত শক্তিশালী হাদিস। ইয়াক্তাতিলু ইনদা কানজিকুম সালাসা, তোমাদের ভান্ডার, ধন ভান্ডার দখল করার জন্য 3 জন যুদ্ধ লাগবে। ওই বাদশার মৃত্যুর পরে 3 খলিফা পুত্র, প্রেসিডেন্ট পুত্র যুদ্ধ লাগবে। অলরেডি এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে, পুরোপুরি আরব জাহানে হয়ে আছে, তারা যুদ্ধ লেগে যাবে। কিন্তু এই ধন ভান্ডার সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, তাদের কেউই পাবে না, একজনও পাবে না। সুম্মা তাতলু রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে অর্থাৎ আফগানিস্তান, শাম অঞ্চল থেকে কালো পতাকাধারীরা আবির্ভূত হবে। ফায়াকতুলুনাকুম কাতলান, এই 3 প্রেসিডেন্ট পুত্র যারা আল্লাহর জন্য নয়, ধন ভান্ডার কুক্ষিগত করার জন্য, পেট্রোল স্বর্ণ দখল করার জন্য যুদ্ধ করছে, এদেরকে একেবারে কচুকাটা করবে এমন ভাবে, এমন কচুকাটা কেউ কাউকে করেনি, এইভাবে তাদেরকে নিপাত করবে। তারপর বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুম্মা যাকারা শাইআল্লাহ মাহফাজ, এই কথা বলার পরে নবীজি আরো কিছু বলেছিলেন, এটা আমার মনে নাই, কিন্তু লাস্টের কথাটা মনে আছে। ফাইজা রাআইতুমুহু ফাবায়ু, কালো পতাকাধারী যারা মক্কার দিকে ধাবিত হবে, যাবে, এদেরকে দেখলে এদের নেতার হাতে বায়াত করে নিও। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদী, কারণ তিনি আল্লাহর খলিফা ইমাম আল মাহদী, বায়াত করে নিও। এই হাদিসটি সহিহ, গ্রহণযোগ্য। সম্মানিত ভাইয়েরা, সহিহ মুসলিমের একটি হাদিস বুখারীতে রয়েছে, কাইফা আনতুম নাযালা ইবনে মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, কত উন্নত অবস্থা হবে তোমাদের
যখন ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে তোমাদের মাঝে অবতরণ করবেন, যখন তোমাদের প্রেসিডেন্ট এই উম্মতের খলিফা এই উম্মতের থেকেই হবে। ইমাম মাহদির পিছনে ঈসা আলাইহিস সালাম সালাত পড়বেন। আল্লাহু আকবার। প্রথম যখন আসবেন ইমাম মাহদি বলবেন, তাআলা সাল্লি লানা, আসুন আপনি ইমামত করুন। উনি বললেন, লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারা, তোমরাই এক দল আরেক দলের ইমাম, তোমাদের মধ্যে ইমাম হবেন যিনি মুক্তাদির ইমামত করবেন। তাকরিমাতুল্লাহি হাযিল উম্মাহ, এই উম্মতের প্রতি আল্লাহর এটা সম্মাননা, অনার করেছে। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। সর্বশেষ হাদিসটি বলবো, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, আমার উম্মতের শেষাংশে ইমাম মাহদি বেরিয়ে আসবেন। ইয়াসকিহিল্লাহুল গাইস, আকাশের সমস্ত কল্যাণকর বৃষ্টি দিয়ে আল্লাহ তাকে সাহায্য করবেন। তুমবিতুল আরদু নাবাতাহা, পৃথিবী তার সমস্ত ফল ফসল উৎপন্ন করে দেবে। তাকসুরুল মাশিয়া, গোটা বিশ্ব হালাল পশুতে, উট, দুম্বা, ভেড়া, ছাগল, গরুতে, মহিষে, হালাল প্রাণীতে গোটা বিশ্ব ভরে যাবে। তানজুমুল উম্মাহ, মুসলিম উম্মাহ সর্ব বৃহৎ জাতিতে পরিণত হয়ে যাবে। শুরু হয়ে গেছে অলরেডি সেটা। ইয়াইশু ফি যালিকা সাবানা ওয়া সামানিয়া হিজাজা, এইভাবে তিনি 7 বা 8 বছর বিশ্ব শাসন করবেন। সম্মানিত ভাইগণ, ইমাম মাহদি নিয়ে আরো দলিলের দরকার নেই। ইমাম শাওকানি বলেন 50টির মতো হাদিস আছে ইমাম মাহদির ব্যাপারে, যেখানে অনেকগুলো হাদিস আছে সহিহ, একেবারে সহিহ। যেখানে একটা সহিহ হাদিস পেলেই যথেষ্ট, সেখানে এতগুলো বিশুদ্ধ সহিহ গ্রহণযোগ্য মাকবুল হাদিস থাকতে ইমাম মাহদি নিয়ে সন্দেহের কোনো অবকাশ কখনো নাই। বাকি থাকলো তিনি কখন আসবেন। কিয়ামত এবং শেষ জামানার বিষয়গুলি সম্পর্কে ইসলামের একটা নীতি হলো এগুলোকে কাছে মনে করা, দূরে মনে না করা। বিশেষ করে আমরা যারা নবীজি থেকে 1450 বছর পরে এখন পৃথিবীতে এসেছি, ওনারা আসতে, এই ঘটনাগুলো ঘটতে দেরি হলেও আর কতদিন দেরি হবে। ইমাম মাহদি আসার প্রাকৃতিক কারণ পৃথিবীতে কখনো সংঘটিত হয় নাই, এখন সংঘটিত হয়েছে। বৈশ্বিক রাষ্ট্রীয় কারণ, সামাজিক কারণ, যুদ্ধ বিগ্রহের কারণ, এগুলি আগেও ঘটেছে কয়েকবার। কিন্তু অস্ট্রেলিয়ার যে দাবানল 100 কোটি প্রাণী জ্বলে ছাই হয়ে গেল গত বছর। তারপর আমেরিকা সহ ইরান, জাপান, ইন্দোনেশিয়া, সারা ওয়ার্ল্ডে যেইভাবে বন্যায়, সাইক্লোনে, টর্নেডো, হ্যারিকেনে ধ্বংসযজ্ঞ হলো, ইতিহাসে এটা নাই। তারপর মিডল ইস্ট সহ ইরাক, দুবাই, মক্কা, মদিনা, আরবের মরুভূমিতে যেইভাবে বরফপাত হলো, এই কারণগুলো এর আগে কখনো সংঘটিত হয়নি, এখন হচ্ছে। একটি হাদিসে এসেছে ইমাম মাহদির আগে বিশাল মহামারী আসবে। সেই মহামারীর কারণ তো এসেছে করোনা। পৃথিবীর ইতিহাসে এত বড় মহামারী কখনো আসে নাই, যে গোটা ওয়ার্ল্ডকে প্রায় আগ্রাসন চালিয়েছে এই মহামারী। যে মহামারী এখন আবার আসতেছে, অলরেডি এগুলো তারাই তৈরি করে যারা চায় পৃথিবীতে মাত্র 50 কোটি মানুষ থাকবে। 750 কোটির মধ্যে বা 850 কোটির মধ্যে শুধু 50 কোটি যাদের টাকা পয়সা আছে, সাদা চামড়া, উন্নত মানের, এদেরকে রাখবে। অর্থাৎ যারা জায়োনিস্ট, ইসরায়েলি, ইহুদি, আর এদের যারা প্রিয় ভালো, শুধু ওরা থাকবে পৃথিবীতে। আর 750-800 কোটি সব মেরে ফেলতে হবে, রাখা যাবে না। এদের ভিতরে এত হিংসা, এরাই জন্ম নিয়ন্ত্রণ তৈরি করে মানব জাতিকে সাফ করে দিতে চেয়েছিল, সফল হয় না। এই জন্য তারা করোনা এনেছে। করোনার প্রথম ওয়েভে দেখলো
নিয়ত ছিল ওরা বেঁচে থাকবে, কালো চামড়া শ্যামলা চামড়া ওরা বেশি মরে যাবে, এগুলি দুনিয়াতে থাকার দরকার নাই। আল্লাহ তাআলা বুমেরাং করে দিয়েছে, ওরাই মরেছে বেশি। এখন এবার দ্বিতীয় ওয়েভটা আনতেছে করোনা, টার্গেট নিয়েছে শতকরা 60 থেকে 80 জন আক্রান্ত হতে হবে, কমপক্ষে 100 জনের মধ্যে 20 জন মরতেই হবে। আসতেছে আবার এতটা ভয়ঙ্কর করে আনবে। ওই হাদিস নয় ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস, বিশ্ব জনসংখ্যা 3 ভাগের 1 ভাগ হত্যা হওয়ার আগে ইমাম মাহদি আসবে না। 850 কোটি 3 ভাগের 1 ভাগ, প্রায় 300 কোটির কাছাকাছি। অলরেডি এটা প্রকাশ্য ঘোষণা দিতেছে ওরা। আমরা আমাকে মারার পরিকল্পনা আছে এদের, আপনাকে মারার। আপনাদের প্রত্যেককে মনে করতে হবে ওরা টার্গেট নিয়েছে আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার পরিবারকে ওরা মেরে মারবে। আমরা পৃথিবীতে বসবাস কেন করবো? ওদের হিংসা লাগে, এই জন্য এটা নিয়ে আসতেছে। শীতকালে ওটা আসবে। পৃথিবীতে ছোট্ট একটা বরফের যুগ আসতেছে, 12-13 বছর হয়তো থাকবে। এমন বছর আসবে পুরো বছর শীতকাল, গ্রীষ্মকাল আর নাই। আর ওই শীতের মধ্যেই করোনা ভয়ঙ্কর খাবাসে দিতে পারে, সে অবস্থা আসতেছে। আল্লাহমুখী হতে হবে, ঈমানকে আঁকড়ে ধরতে হবে। যদি মরেই যাই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাতে মরতে পারি। কিছু জিনিস আগাম কোরআন সুন্নাহর আলোকে, বিশ্ব বাস্তবতার আলোকে আগাম বলতে হয়। আগাম না বললে আমরা সতর্ক হতে পারি না। বিপদ দেখে আগে টের পেলে যান বাঁচাবার বৈধ চেষ্টাটুকু করা যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম মাহদী আসার আগে জেনোসাইড, গণহত্যা, মানব হত্যা ঘটবে, এটাও হাদিসে আছে। এই কারণটা এই 2020 সালের মতো এই পরিবেশের আগে পৃথিবীতে কোনো কালে আসে নাই। এই জন্য বলছি, আজ থেকে 1000 বছর আগেও কেউ কেউ ইমাম মাহদী এসে যাবেন বলে উক্তি করেছেন, কিন্তু তখন এই প্রাকৃতিক কারণটা এগুলি কিছুই ছিল না। ওনারা আইডিয়া করেছেন 2-3টা কারণ, এখন প্রায় সবগুলো সামনে চলে এসছে। এই জন্য সময় অতি কাছে। আমরা যখন বলি 2021 থেকে যে কোনো বছর আসতে পারে, নাও পারে, আল্লাহু আ'লাম। অনেকে সমালোচনা করেন সময়ের কথা কেন বললেন। আরে বাবা, আমি যদি এভাবে না বলি, একদম তো বলতেছে আজ থেকে আরো 50, আরো 1 লাখ বছর পরে আসবে, তাহলে তো আর কিয়ামত নিয়ে কোনো চিন্তাই নাই। নাক ডেকে ঘুমাও সবাই, 1 লক্ষ বছর পরে, 50,000 বছর পরে আসবে, এটা আমি বাঁচবো আর কয়দিন। সে তো এই চ্যাপ্টারগুলি নিয়ে চিন্তাই করবে। এই জন্য ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা, কাফেরদের নীতি হলো কিয়ামতের আলামত ইত্যাদিকে ওরা দূরে ভাবে। ওয়া নারাহু কারীবা, আল্লাহ বলছেন, আর আমি এটাকে অনেক নিকটে ভাবি। এটা আকীদা। এখন আর বেশি দেরি হবে না, এখন টাইম নাই। এখন পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য সব রেডি। চীন, আমেরিকা, ভারত, পাকিস্তান, এদিকে তুরস্ক, গ্রিস, চতুর্দিকে জগা খিচুড়ি লেগে আছে। ইহুদিরা যে চক্রান্ত করে, গোপনে একজনের উপরে একটা অ্যাটম বোম মেরে দিল, কেউ জানলো না যে কে মারলো, সন্দেহ করলো অমুকে মেরেছে, বাস তার কাছেও আছে, সে মেরে দিল, শুরু হলো অ্যাটমিক যুদ্ধ। হয়ে যেতে পারে, যে কোনো সময় হতে পারে। এই কারণগুলো এখন আমাদের সামনে। পৃথিবীর কোনো যুগে এত অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম মানুষের হাতে ছিলই না। গোটা মানব জাতির 1/3 হত্যা করে ফেলবে, 1/3 এমনি মারা পড়বে, 1/3 বেঁচে থাকবে, এমন বিপত্তি ঘটানোর শক্তি চেঙ্গিস খানেরও ছিল না। সে 100 কোটি মানুষ মেরেছে, আর এখন মরবে শত শত কোটি। এই অবস্থা। এই কারণে আমরা বলছি
এখন আর বেশি দেরি হবে না। আল্লাহু আলাম, সময়সীমানা আমরা কখনো বলে দিই না যে অমুক মাস অমুক তারিখ আসবেই, এটা বলার অধিকার আমাদের নাই। আমরা কাছে এসে গেছে এটা বলি, এটা কোরআনেরও ভাষা। এ ঘটনাবাতিস সাআ, কিয়ামত, কিয়ামতের প্রসঙ্গগুলি খুব কাছে গেছে। লাআল্লাস সাআতা তাকুনু কারীবা, নিশ্চয়ই কিয়ামত খুবই সন্নিকটে, কাছেই গেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনিয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই যে কাছাকাছি আসার কথা সারা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, সেটা আমরা বলছি। আমরা দিন তারিখ বলছি না, অমুক বছরে আসবে এটা বলছি না। কোন বছরকে ইন্ডিকেট করলে বলি এই বছর থেকে সম্ভাবনা শুরু, দেরিও হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। দলিল প্রমাণ থেকে এটা কাছাকাছি এসছে, এইটুকু আমাদের উদ্দেশ্য হয়, এর বাইরে না। এই জন্য এগুলো নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই, কারণ আমরাই তো বলে দিলাম দেরিও হতে পারে। তা আপনি আর সমালোচনা করবেন কেন? আপনি কেন বলবেন এটা ভুল? আপনার তো এই বলার জায়গা রাখি নাই। আমরা তো বলে দিয়েছি এটা কাছাকাছি চলে এসছে, হতে পারে, আসতে পারে। হতে পারে, আসতে পারে অর্থ কি? নাও হতে পারে, নাও আসতে পারে। আমি যদি বলি আপনাকে, ভাই কালকে জুমাতে আমার ওই মসজিদে দাওয়াত আছে, আমি আসতেও পারি, এর অর্থ কি? নাও আসতে পারে। আমি যদি আপনাকে, আপনি ফোন করলেন, হুজুর আপনি কি আসবেন? আমি বললাম হতে পারে, তখন আপনি বলেন না আমার জরুরি কাজ আছে, হুজুর তো আর ডেফিনেটলি বলেন নাই, হতে পারে। আর আমি যদি বলি হ্যাঁ আমি আসবই, তখন আপনি বলবেন হ্যাঁ কনফার্ম উনি আসবেন ইনশাআল্লাহ। আমরা তো কনফার্মেশন দিচ্ছি না, আমরা বলছি হতে পারে, আসতে পারে, সম্ভাবনা আছে, কাছিয়ে গেছে, আল্লাহু আ'লাম, দেরিও হতে পারে। এই কথাগুলির উপরে কোনো ভুল ধরা যায় না, ভুল বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যগুলো মেনে নেওয়ার তৌফিক দান করুন। এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সাথী যারা হবে, ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে, তারা সবাই জান্নাতি ইনশাআল্লাহ। ইসাবাতান মিন উম্মতি হারারাহুমুল্লাহু মিনান নার। নাসাঈ শরীফের একটি হাদিস, আমার উম্মতের দুই দলকে আল্লাহ তাআলা আমার জবানে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। একটা ইসাবা যারা গাজওয়াতুল হিন্দে অংশ নেবে ইমাম মাহদীর সাথে, আরেকটা দল যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে, দুই দলই জান্নাত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবানদের কাতারভুক্ত করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়াল্লাযী আনজালা কিতাবাহু ওয়া আরসালা রাসূলাহু লিতু'মিনু বিহা সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله بندگان যে কোনো আয়াত, যে কোনো হাদিস শুনলে শয়তান সেখানে একটা ভুল বুঝ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালায়। আল্লাহ নিজে বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকাশ শাইতানু বিউমনিয়াতিহি। তোমার আগে যখন নবী রাসূল পাঠিয়েছি, তারা যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করত, শয়তান তাদের আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে ওই কিতাবের মতো করে একটা কথা ঢুকাই দিত নবীর আয়াতের ভিতরে।
মানুষ ভুল মনে করতো এটা নবী বলছেন, আসলে নবী না, এটা শয়তানের আওয়াজ। আমরা যখন ইমাম মাহদীর ওয়াজ করি, মুসলিম জাহানের উত্থান হবে এগুলো বক্তব্য দেই, বা মুলকে শামে শেষ জামানার মানুষ হিজরত করে চলে যাবে, যেহেতু ওখানে হাসরের ময়দান তৈরি হবে, এই বক্তব্য যখন আমরা দেই, এর উদ্দেশ্য তখন আমাদের এটা থাকে না যে আমরা আমাদের বাংলাদেশ থেকে কোনো যুবক এখনই রওনা হয়ে যাবে ওইদিকে, এটা আমরা বলি না, কখনো বলি না। আমাদের এই দেশেই আমাদের এখন বহু কাজ আছে, এই দেশের প্রতিও বেঈমানদের সেনদৃষ্টি আছে, অবশ্যই আছে। মিয়ানমার সীমান্তের অবস্থা, রোহিঙ্গাদের অবস্থা, গন্ডগোল তো যে কোনো এক জায়গা থেকেই শুরু হয়, 10 জায়গাতে লাগে না। মুসলিম দেশ হিসাবে আমাদেরও শত্রু, বহু শত্রু আছে। আমাদেরকে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সরকার, আমাদের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম সবাইকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করতে হবে। আবেগের বশীভূত হয়ে হঠাৎ করে কেউ একটা কাজ বললো আর বললো এই কাজ তুমি কার কাছে শুনেছো, এই কথা এটা করতে হবে কার কাছে শুনেছো, বললো এটা তো কাজী সাহেবের কাছে শুনেছো। আমাকে দোষ দিলেন, ভাই আমি তো তোমাকে কোনোদিন বলিনি তুমি এখনই বাংলাদেশ ছেড়ে চলে যাও। এটা ভবিষ্যতে এমন বিশ্ব পরিস্থিতি আসবে, তখন বিশ্ব সরকারগুলি বলবে, ইসলামী রাষ্ট্রের সরকাররাই বলতে বাধ্য হবে, বলবে যে হ্যাঁ এই কাজ করতে হবে তোমার। আমাদের এই দেশেই তো ইমাম মাহদী, এই অঞ্চলে এই উপমহাদেশে তো তিনি আসবেন, তোমরা এখানেই থাকো, এই উপমহাদেশেও তো ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, সহিহ হাদিসে আছে। আসবেন না উনি? অবশ্যই আসবেন। এই অঞ্চলে যত আল্লাহদ্রোহী রাজা বাচ্চা থাকবে, তাআতুনা বিমুলুকিল হিন্দ বিসালাসিল ওয়াল আগলাল, এদেরকে লোহার শিকল পরিয়ে, লোহার জিঞ্জির পরে অ্যারেস্ট করে উনি নিয়ে যাবেন ওইদিকে। এটা তো হাদিস, সহিহ হাদিস, গ্রহণযোগ্য হাদিস। তো উনি তো আসবেন, যখন আসবেন আমরা ইনশাআল্লাহ সবাই জান্নাতের লোভে, আল্লাহ সন্তুষ্টির লোভে আমরা ওনার হাতে বায়াত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকদের কোনো ভুল পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর পাতা ফাঁদে পা দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটা স্পষ্ট তুমি জানো নাই, এই বিষয়ে যথেষ্ট জ্ঞান ইলম আসে নাই, তুমি সেই কাজ করতে বা বলতে যেও না। যুবক ভাইয়েরা ধৈর্য ধরতে হবে। মুরব্বী ওলামায়ে কেরাম কি বলে, জাতির সরকার আছে, নেতৃবৃন্দ আছে, জাতিকে ভালোবাসে এমন লক্ষ লক্ষ জ্ঞানী গুণী অভিভাবক এই জাতির আছে, অবশ্যই আছে। তাদের পরামর্শের বাইরে নিজেদের আবেগ ইমোশনে কোনো পদক্ষেপ তোমরা যদি নাও, তাহলে আমরা যারা আছি বয়স্ক, আমাদের বিপদ ডেকে আনবা, তোমরাও বিপদগ্রস্ত হবা, এগুলি করা যাবে না। আমরা আমাদের জাতি, এই দেশের সরকার, আল্লাহ যাকে যখন দায়িত্ব দেয় তাদেরকে সাথে নিয়ে এই দেশ রক্ষা, দ্বীন ঈমান রক্ষা, জাতি রক্ষার কাজে আমরা সর্বশক্তি বিনিয়োগ করবো ইনশাআল্লাহ। বিনিয়োগ করবো কিসের জন্য? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই যাতে সবার বলতে থাকে, আল্লাহ যাতে আমাদেরকে দয়া করে জান্নাতটা দিয়ে দেন, জাহান্নামটা মাফ করে দেন। এইটুকুতে কোনো অপরাধ আছে? নাই। এমনিতেই মুসলিমরা কিছু করতে গেলেই তাদেরকে সন্ত্রাসী বলা হয়, সন্ত্রাসী, জঙ্গি। ওরা তো কোটি কোটি ঢোল, বাদ্য, তবলা, মিডিয়া নিয়ে রেডি তোমাকে কলঙ্কিত করার জন্য। তাদের পাতা ফাঁদে পা দেয়া যাবে না ইনশাআল্লাহ। এদেশের আলিম ওলামারা যা বলছেন, তোমার যদি ভুল বুঝো তাদের থেকে জিজ্ঞাসা করে জেনে নাও ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন। জাতির আলিম সমাজ কলঙ্কিত হয় এমন কিছু তোমরা। হাটহাজারী মাদ্রাসা
মধ্যে একটা সংকট তৈরি হয়েছে। হতেই পারে যে কোনো বিশাল প্রতিষ্ঠানে যুগে যুগে কত সমস্যাই তৈরি হয়েছে, হতে পারে। আল্লাহ তাআলা হাটহাজারী মাদ্রাসার সমস্যা দূর করে দেন। কর্তৃপক্ষ যারা পরিচালক বৃন্দ আছেন, আসাতেজায়ে কেরাম আছেন, হাটহাজারী মাদ্রাসা আমিও পড়েছি, আমিও ছাত্র, সে মাদ্রাসার প্রতি মমত্ব বোধ আমারও আছে। ওস্তাদদেরকে ভালোবাসি, তারাও আমার ইমানি বন্ধু, ইমানি ভাই, ওস্তাদ, জ্ঞানের ভাগ হিসেবে তারা শিক্ষকতার মর্যাদা আছেন, তাদের জন্য দোয়া করি। যারা এখন ওখানে ছাত্র আছে তারাও যাতে বিশৃঙ্খলা না করে। সরকার হাটহাজারী মাদ্রাসাকে যাতে এই দেশের সবচেয়ে প্রবীণ এবং গোটা জাতির ইমাম খতিব, লক্ষ লক্ষ ইমাম খতিব যে মাদ্রাসার অবদান, সেই মাদ্রাসাকেও সরকার যাতে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, ইসলাহী নজরে দেখেন এবং কল্যাণ করেন, আমরা সেই আহ্বান জানাই। এবং শুনেছি সমাধান হয়েছে, আমরা দেখেছি যেটা হয়েছে, সকল কর্তৃপক্ষ যাতে সেটা মেনে নেয়। আল্লাহ তাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যাতে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ইলমে দ্বীন, দিন দুনিয়ার জ্ঞান শেখার জন্য আমাদের করোনার এই বিশ্ব বিপর্যয়ের পরিস্থিতিতে বিকল্প ভালো ব্যবস্থা করে দেন, যাতে আমাদের শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনার বান্দাবান্দি কালেমা পড়ার সকল মুসলিমা মুমিন মুমিনাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা একজন ভাই জসিমউদ্দিন, তিনি অসুস্থ হয়েছেন, আরেকজন ভাই ফারুক, তার শাশুড়ি অসুস্থ হয়েছেন, একজন ভাই আলম, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বাইরে। আল্লাহ তাআলা যে রোগে আক্রান্ত হয়েছেন, আরো একজন ভাই জনাব সত্তার সাহেব, আব্দুল সত্তার, তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ যে কারণে তারা দোয়া চেয়েছেন, আমি তাদের সবার জন্য আপনার কাছে প্রার্থনা করি, আপনি তাদের রোগ ব্যাধি থেকে মুক্তি দান করেন, তাদের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে আজিল কামিল নসিব করেন, এমন নিরাময় নসিব করেন যার পরে আর কোনো রোগ ব্যাধি থাকে না। আল্লাহ যারা দারিদ্র পীড়িত আছেন, দারিদ্র দূর করে দেন। মামলা মোকদ্দমায় ফেঁসে আছেন, সেটা থেকে মুক্তি দেন। পারিবারিক অশান্তিতে, মানসিক ডিপ্রেশন, অশান্তিতে আছেন, সেটা থেকে মুক্তি দান করেন। যার যেখানে যে মুসলিমরা যে সংকটে আছে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, ব্যক্তিগতভাবে যে যেখানে আছে, সংকটে আছে, আল্লাহ সবার জন্য আপনার কাছে প্রার্থনা রাখছি, তাদেরকে আপনি মুক্তি দান করেন। এই মসজিদকে আল্লাহ নবতরভাবে তার নিজ জায়গায় আপনি নির্মাণ করার আমার মুসলিম ভাইদেরকে, মসজিদের কমিটি এবং মুসল্লিয়ানে কেরামকে তৌফিক দান করেন। এই মসজিদকে আপনি কবুল করেন। আল্লাহ বিশ্ববিখ্যাত ইসলামী একটি মসজিদ হিসাবে, সহি বক্তব্যের মেম্বার হিসেবে এই মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ। এবং আলিম উলামায়ে কেরাম উদারভাবে যাতে গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা, তাওহীদের দিকে আহ্বান করা, সুন্নাতে সহিহার দিকে ডাকা, যাতে তারা এখানে এসে সুযোগ পায়। আল্লাহ সেই সুযোগ কিয়ামত পর্যন্ত এখানে আপনি বহাল রাখেন। আজকে যারা এসেছেন এখানে সালাত পড়তে, আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের সবাইকে ঈমানদার ব্লকের মধ্যে মুসলিম উম্মাহ দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ যে ভাগটি মুনাফিক, আমাদেরকে সেই ভাগের মধ্যে আপনি রাখেন না। যে ভাগটি এমন ঈমানদার, মুনাফিকের লেশ মাত্র নাই তাদের মাঝে, আমাদেরকে সেই ভাগের মধ্যে আপনি কবুল করেন। আল্লাহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কোনো সন্ত্রাস নিয়ে আসবেন না, তারা আসবেন শুধুই সালাম, শান্তি নিয়ে। এবং তাদের যুগেই সিংহ উটের সাথে চলবে, আক্রমণ করবে না। তাদের যুগেই বাঘ গরুর সাথে থাকবে, হামলা করবে না। তাদের যুগেই নেকড়ে বাঘ ভেড়া দুম্বার সাথে একসাথে থাকবে, হামলা করবে না। তাদের যুগেই ইয়ালআবুস সিবিয়ানু বিল হাইয়াত, শিশুরা সাপ নিয়ে খেলবে, সাপ ছবল মারবে না, কারণ তখন ইসলাম এসে গেছে। আর ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে কোনো অশান্তির কারণেই নাই পৃথিবীতে। এই শান্তির ধর্ম ইসলাম। ইসলামকে যারা সন্ত্রাস বলে তারাই সন্ত্রাসী। ইসলামকে যারা জঙ্গিবাদের কলঙ্ক দেয় প্রকৃত অর্থে তারাই জঙ্গিবাদী। আমাদের ইসলামে কোনো জঙ্গিবাদ নেই, কোনো সন্ত্রাস নেই। যে ইসলাম একটা কুকুরকে পানি পান করালেও আপনি জান্নাতে যেতে পারেন, এই শিক্ষা ইসলাম দিয়েছে।
এবং একজন চরিত্রহীনা নারী কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গিয়েছে, এটা সেই ইসলাম। একজন আল্লাহওয়ালী মহিলা একটা বিড়ালকে বন্দি রেখে খাদ্য দেয়নি, বিড়ালটি নিহত হয়েছে, সেই জন্য সে জাহান্নামে গিয়েছে, এটা সেই ইসলাম। ইসলাম একজন নবীর ব্যাপারেও আমাদের ইতিহাস শুনিয়েছে। একটা পিঁপড়া একজন নবীকে কামড় দিয়েছে, ফলে তিনি পিঁপড়ার গোটা বাসাটায় জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে তিরস্কার করলেন, হে নবী, তোমাকে একটা পিঁপড়ার কামড়ের কারণে একটা গোটা জাতি জ্বালিয়ে দিলা, যে জাতিটা আল্লাহ তাসবিহ পড়ে। এই পিঁপড়াও একটা জাতি, আল্লাহ তাসবিহ পড়ে, তুমি কেন জ্বালাইলা? তো একটা পিঁপড়াকেও যেখানে ইসলাম মানতে বলে না, একটা কুকুরকেও জান বাঁচানোর জন্য ফজিলত জান্নাত যেখানে ঘোষণা হয়, একটা বিড়ালকে অন্যভাবে মানলেও জাহান্নামে যেতে হবে, সেই ইসলাম কি কোথাও নিরপরাধ মানুষকে বোমা মারতে অনুমতি দেবে? খুন করতে অনুমতি দেবে? পশ্চিম কালে নয়। চরম যুদ্ধাপরাধী মুসলিম জাতির উপরে আক্রমণ করে হাজার হাজার মুসলিমকে জবাই করার প্রেক্ষাপটে ওই খুনি সন্ত্রাসী কাফেরকে হযরত আলী যখন তার বুকে বসলেন যুদ্ধের মধ্যে, এখন সে হযরত আলীর কোপে পড়বে, সে হযরত আলীকে থুথু মারল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে আর হত্যা করবো না, কারণ এতক্ষণ তোমাকে মারতে এসেছিলাম শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য, এখন তোমাকে জবাই করলে তুমি আমাকে থুথু মেরেছো, এজন্য আমার একটা রাগ তোমার প্রতি, ওই রাগ চরিতার্থ করা হবে, এই জন্য আর মানলাম না, যাও ছেড়ে দিলাম। এটা হলো ইসলাম, যে ইসলাম বলে ফি কুল্লি জাতে কাবিদিন রতাবাতিন সাদাকা, ভিজা একটা কলিজা যে প্রাণীর ভিতরে আছে, ওই প্রাণীকে যদি তুমি খাওয়াও, তুমি একটা সাদাকা দানের বিনিময় আল্লাহর কাছে লাভ করবে। এটা সেই ইসলাম, যে ইসলাম বলে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফি হাক্কিল আরদি, কেউ খুন করলো না কাউকে, জমিনে কোনো অশান্তি সৃষ্টি করলো না, বড় ধরনের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করলো না, এগুলি না করা সত্ত্বেও একজন মানুষকে যে মানলো, অন্যায়ভাবে মানলো, সে যেন গোটা মানব জাতিকে মেরে ফেলল। আর যে একজন নিরপরাধী মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন গোটা মানব জাতিকে, এই যুগের 850 কোটি মানুষকে যেন বাঁচিয়ে দিল। যে ইসলাম এত বড় মহান দরদ মানুষের প্রতি রাখে, সেই ইসলাম কোনোদিন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার অনুমতি দেয় না, দিতে পারে না, দেয়নি কোথাও। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে শিরক মুক্ত করে দিন, আমাদের আমলকে বেদাত মুক্ত করে দিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুসলিমদেরকে শুধুই কালেমার দিকে তাকিয়ে, শুধুই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে তাকিয়ে মুসলিম উম্মাহর সদস্যদের প্রতি কোমল মন আপনি আমাদেরকে নসিব করেন, স্নেহ মায়া নসিব করেন, তাদের প্রতি সৎ কর্ণার হতে যেতে পারি সেই তৌফিক আমাদের নসিব করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। নতুন ওয়াজ ও ইসলামিক সংগীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।